মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে হচ্ছে সোমবার। আগের ব্লগটা কিছুক্ষণ আগেই শেষ করেছি। যারা তোমরা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই। একটা কথা প্রথমেই আগে বলে নিই, আমি চিকেনের রেসিপিটা দিতে গিয়ে বলতে ভুলে গেছিলাম যে আমি পোস্ত আর কাজু বাদাম বাটাও দিয়েছিলাম। তোমরা চাইলে চারমগজ বাটাও দিতে পারো, তো আমি দিইনি। আমি শুধুমাত্র পোস্ত আর হচ্ছে ওই কাজু বাদাম বাটা দিয়েছিলাম। যাই হোক, কাজ অনেকটাই মোটামুটি এগিয়ে এনেছি আমি। রান্না হয়ে গেছে। আজকে প্রথমে ভেবেছিলাম ডাল, কিছু একটা ভাজা, মাছ করব, বাট বললাম প্রমি একটু অসুস্থ হচ্ছে কালকে রাতে খাওয়া দাওয়ার পর থেকে, তো ওই জন্য আজকে সেদ্ধ ভাত করেছি। ঢ্যাঁড়স সেদ্ধ, কাঁচা কুমড়ো সেদ্ধ, কাঁচা মুগ ডাল সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, আর এদিকে মাছ ভেজে নিচ্ছি, কাতলা মাছ। আর ভাত তো হয়েই গেছে আলাদা করে। তো এবার চালাবো মেশিন। আমি সেটাই ভাবছি যে প্রমি বেরোনোর পর ভাবছি চালাবো, কারণ ও অফিসে কি পড়ে যায় দেখি, তারপরে সেখান থেকে জামা কাপড় নিয়ে আমি কেচে দেবো। ও আর একদিন দুদিনই অফিস করবে, তারপরে ও ছুটিতে থাকবে একটু কদিন। তো আপাতত সোম আর বুধ ও অফিস করবে, না বৃহস্পতি অফিস করবে, বাট বৃহস্পতিবার ওর ওয়ার্ক ফ্রম হোম আছে। যাই হোক, তো চল। আর মঙ্গলবার তো অবশ্যই করবে, মঙ্গলবার ওয়ার্ক ফ্রম হোম, তাই জন্য আর বললাম না। তারপর এই দুদিনই অফিস যাবে আর কি ও, সোম আর বুধ। তো এইটাই। আর বাকি সব এখন কেচে ফেলবো। তো চলো একে একে কাজগুলো সেরে নিই। তো নয় হয়ে যাবে, এক লট দিয়ে দিয়েছি অলরেডি। আজকে আমার মনে হয় না একবারে মেলা যাবে, এত তার আমার এখানে নেই। তো যতটা এখন আটবে আটবে, ওই দুটো তিনটের মধ্যে শুকিয়ে যাবে, ওই লটটা তুলে পরের লটটা আবার মেলে দেবো, এই আর কি। তো এইগুলো ভাঁজ করে আবার গুটিয়ে তোলাটা হচ্ছে আরেক সমস্যা, সেটা আবার করতে ইচ্ছে করে না এক একটা। আর বাইরে যা রোদ, বাপরে বাপ। তোমাদেরকে তো বললামই যে আজকে দু লটে কাছাকাছি করতে হবে, মানে দু লটে মেলতে হবে। তো প্রথম লট মেলে দিয়েছিলাম, প্রথম লট কিছু তো শুকিয়ে গেছে, আমি নিয়ে চলে গেছি। প্রথম লটের এই প্রমির টি শার্টের কলারটা, এই জিন্সটার কোমরটা, আর এই প্যান্টের পকেটটা শোকায়নি। আর এখানে এই জিন্সেরও কোমর আর এই ফুল প্যান্টটারও কোমরটা শোকায়নি। প্রথম লটের এই কটা জিনিস রয়েছে। দ্বিতীয় লটে মেললাম হচ্ছে তিনটে বেডশিট, এটা একটা, এটা আর এটা, আর টুকিটাকি রয়েছে, বিশেষ কিছু নেই। এই প্যান্ট আর একটা টি শার্ট, এই তো। আর আগের লটে পুরোই রেলিং ছিল মেলা, নিচের তারটা ছিল, এই দুটো তারও ভর্তি ছিল, মানে পুরো টুকিটাকি জামা কাপড়ে ভর্তি ছিল। আজকে কি আর বলবো, সমস্ত ঘরে যা যা ছিল অনেক জমে গেছিলো, আমার মাঝে আর কাচাই হয়নি, এই আর কি। মাঝে কালকে কেচেছিলাম টুকিটাকি, ওটা হাতেই কেচেছিলাম, মেশিনে নয়। তো এই আর কি, চলো বাকিটুকু আছে, দু তিনটে জিনিস আছে, মেলে দিয়ে যাই ঘরে। প্রচণ্ড রোদ, এখন বাজে 4:03। প্রায় রাত্রি 9:30 বাজতে চায়। পুচকিটাকে নিয়ে এসেছিল, তো ওর সাথেই সময় কেটেছে অনেকটা টাইম, অনেকটা বলতে 40-45 মিনিট মতো বোধ হয় এরকম। তো আসলে টাইম দেখা হয় না, আর বাচ্চাদের সাথে সবাই যেভাবে গড়িয়ে চলে যায় আর কি। বিকেলের পর থেকে শরীরটা একটু খারাপ হয়ে গেছে, ওই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। ঝোড়ো একটু হাওয়া হাওয়া দিচ্ছিল, ঝোড়ো বলতে মেঘ করলো, একটু মেঘলা মতো হলো, তারপরে হাওয়া দিল। আমি দেখলাম আমার সমস্ত জিনিস শুকিয়ে গেছে, তো ওই জন্য নিয়ে চলে এলাম তাড়াতাড়ি করে ঘরে। সব ডাম্প করা ওই ঘরে। আজকে আর ভাঁজ করার মতো কোনো এনার্জিও আমার নেই। বিকেল থেকে শরীরটা না খারাপ হলে হয়তো অর্ধেকটা আজকে করে রাখতাম, বাকি অর্ধেকটা কালকে করতাম, কারণ প্রচুর কাছাকাছি হয়েছে। তোমাদেরকে দেখাও, মানে আমি এটা নিজেও ভাবছিলাম যে আমি কি ঘর থেকে সমস্ত কিছু বার করে দিয়েছি। আসলে প্রমির অনেক জামা কাপড়, ও না আগের সপ্তাহে পুরো ঘুরিয়ে ফিরিয়ে পড়েছো, 3টে বার করে 4 দিন চালায় আর কি। ও 4 দিনে 4টে বার করেছে, প্লাস আবার এই 2 দিন চলবে, তো সমস্ত মিলিয়ে চলছে আর কি। আজকেও একটা নতুন প্যান্ট বার করে আর টি শার্ট বার করেছে আজকেও একটা। তো এরকমই। আর বলা তো যায় না যে পড়ো না, তো অফিসই তো যাবে পড়ে, আর কোথায় বা যাওয়া হয়। তো এই আর কি, তাই জন্য আর দেখা, মানে তোমাদের সাথে কথা বলা হয়নি। আলু ভাজার জন্যে রাত্রিবেলা আলু ভাজা করবো, এটুকু ঠিক আছে, গোল গোল করে কেটেছি, চাকা চাকা করে। এই আলু ভাজাটা খেতে প্রমি বেশি ভালোবাসে, ঝিরিঝিরি করে কাটার থেকে। এবার ওই এই ভালো আলু ভাজাটার সাথে ভুনা খিচুড়িও ভালো খায়। বলেছিল এমনি যে ভাত করো, টমেটো মাখা করো, আর আলু ভাজা আর ডিম ভাজা করে দিও আমাকে, মানে ওকে করে দেবো, ডিম ভাজাটা আমি খাবো না। তো এখন ভাবছি যে ওকে জিজ্ঞেস করলাম ভুনা খিচুড়ি করবো কিনা, ওই আলু ভাজাটার সাথে ভালো গায়ে দেখি ও কি বলে, সেটাই আজকে রাতে রান্না করব। মাঝে মধ্যে না মনে হয় কি যে কেউ করে দিলে হয়তো একটু ভালো লাগতো বা কিছু, কিন্তু কিছু তো করার নেই, নিজেকেই করতে হবে, যাই হয়ে যাক না কেন, এই আর কি। আজকে হচ্ছে বুধবার। গুড মর্নিং।
এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে সোমবার থেকে। মঙ্গলবার দিন মাঝের দিনটা আমি পুরোপুরি স্কিপ দিয়েছি। আমি সোমবার দিন রাতেই তোমাদেরকে বলছিলাম বিকেলের থেকে আমার শরীরটা একটু একটু খারাপ হয়, রাত থেকে গলাটা একটু ব্যথা করে, আর কাল থেকে পুরোপুরি দমে ঠান্ডাটা লেগে গেছে আমার। অনেক সাবধানে ছিলাম, তারপরেও হলো। দিনে এতটা রোদ আর রাতে এত হাওয়া, আবার বৃষ্টি সাথে, এই মানে জোলো হাওয়াটা আমার মনে হয় স্যুট করেনি, তো ঠান্ডা লেগে গেছে। আমি কালকে রাতে তো ঘুম হলোই না, মঙ্গলবার রাতের কথা বলছি আর কি। 3টের দিকে ঘুমালাম কাঁচতে কাঁচতে গিয়ে, তাও আবার গার্গেল করে গিয়ে গরম জল খেয়ে গিয়ে শুলাম, তারপরে একটু ঘুম হলো আর কি। আর আজকে সকাল সকাল কাড়া খেলাম, বানালাম অনেকটাই, এবার 1 কাপ 2 কাপ করে খাবো আর কি, গরম করে করে। তো এই তো এভাবেই চলছে। আর 1 লাট যে সোমবার কেচেছিলাম, কালকে কিচ্ছু গোছানো হয়নি, কারণ কালকে আবার ম্যাজ ম্যাজ করছিল, মানে জ্বর জ্বর লাগছিল, এরকম লাগছিল, তাই কালকে আর গোছানো হয়নি। তো ভালোই কাশি হচ্ছে, হ্যাঁচড়ো হচ্ছে, এইসব হচ্ছে আর কি, মানে ঠান্ডাটা খুব ভালোভাবেই লেগে গেছে এই আর কি। তো চলো, কাজ তো করতেই হবে, এর মধ্যেই কাজগুলো সেরে নিই। বাইরের রোদটা দেখতে পাচ্ছ? কে বলবে রাত্রিবেলা অত বৃষ্টি হলো। যাই হোক, আমি ডালটা সেদ্ধ হতে বসালাম, কিছু কাজ ছিল ওগুলো করলাম। আর এখন এই যে সব কিছু ভাঁজ করা চলবে, আয়রনটাও এখানে, কারণ প্রমির কিছু জামাকাপড় আমি কালকেই আয়রন করে তুলেছি, আর শরীরে দেয়নি, তাই আর করা হয়নি। যাই হোক, তো আর ফ্রিজটাও একটু মুছে নিলাম। আসলে ডাব রেখে রেখে না ওই ডাবের গুঁড়োগুলো পড়তে থাকে, তাই জন্য একটু নিচের তাকটা মুছে নিলেই হলো। ফ্রিজ এমনি আমার পরিষ্কারই থাকে, অসুবিধে হয় না। তো চলো, যাই হোক, এবার আমি একটু গুছিয়ে নিই, জামাকাপড়গুলো গোছাতে গোছাতেই রান্নাবান্না করি। ঘরটাকে পুরো গুছিয়ে আমি চাদর টাদরও পেতে দিয়েছি। এটা নতুন চাদরটা ওই ইলেকট্রনিক সিটিতে প্রমির এক ঠাম্মা বাড়ি গেছিলাম যখন, উনি আমাকে এই চাদরটা গিফট করেছিলেন। বালিশের কভার দুটো দেখো কন্ট্রাস্টে আছে, আবার বেশ ভালো লাগছে দেখতে। বালিশের কভার দুটো আমি পরে পরাচ্ছি। ও বাবা, এত গরম লাগছে না কাজগুলো করতে করতে। ওদিকে আমার লঙ্কার পকোড়াগুলো ভাজতে একটু টাইম লাগে শিম মাছের দিয়ে, তো ওগুলো ভাজতে ভাজতেই মোটামুটি আমার সমস্ত কাজ এদিকের হয়ে গেল। চাদরটা কিন্তু বেশ ভালো লাগছে। বিকেল 5:30, আর আমি নিলাম একবার ভেপার, আর কাড়া তো আছেই আমার সাথে। কাড়াটা সকাল থেকেই চলছে, তোমাদেরকে যেমনটা বলছিলাম। চোখ মুখ দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে সত্যি কথা বলতে শরীরটা খুব খারাপ হয়ে গেল। মানে কাল থেকেই, সোমবার বিকেল থেকে টালমাটাল খাচ্ছিলাম আর কি। ফাইনালি পড়েছি কালকে রাত থেকে, মানে সন্ধ্যে থেকে। সারাদিনই চলছিল টুকটাক টুকটাক, পড়ে গেলাম সন্ধ্যে থেকে। এই আর কি, পড়ে যাওয়া মানে আমার কাছে ওই আর কি, শরীরটা একটু বেশিই খারাপ লাগছে। তা নিয়ে যে কিছু কাজ করা বন্ধ আছে বা কিছু এমনটা নয়, করতে তো হবে অবশ্যই, ওই আর কি। তবে আজকে একটু বেশিই কাজ ছিল, কারণ কালকে যেহেতু শরীরটা, আমি ভাবলাম যে কালকে দিনটা রেস্ট নিলে আজকে ঠিক হয়ে যাবে, কিন্তু তা হলো না। যাই হোক, প্রমি আমাকে কাল থেকেই বলেছিল যে ওষুধ স্টার্ট করতে, অবশ্যই আমার ডক্টরের লেখাই ওষুধ, কারণ আমি আর প্রমি কেউই পছন্দ করি না খুব একটা কেনা ওষুধ খেতে, যে ঠান্ডা লেগেছে জ্বর এসেছে চলো কেনা ওষুধ খেয়ে নিই বা বলে ওষুধ নিয়ে আসি, এটা দুজনের কেউই পছন্দ করি না। তাই আমার ডাক্তারেরই লেখা ওষুধ দেখাই ছিল। তো বলেছিল আমাকে, আমি বললাম যে দেখি, আমি যতটা পারি ওষুধ না খেয়ে থাকারই চেষ্টা করি, যখন দেখি না কন্ট্রোলের বাইরে বেরিয়ে যাচ্ছে, আর আমার ঠান্ডা কাশি এই জিনিসগুলো যদি খুব পরিমাণে গাড়িয়ে যায়, সেটা কমতে অনেকটা টাইম লাগে। মানে আমার কাশি হচ্ছে রেকর্ড কাশি। আমার শরীর খারাপের মধ্যে যদি কেউ জিজ্ঞেস করে তুমি ছোট থেকে কি নিয়ে বেশি কষ্ট পেয়েছো, হয়েছে অনেক কিছুই ছোট থেকে এই অবধি, হাত ভাঙা, জন্ডিস, মানে কিছু বাদ নেই, অনেক কিছুই হয়ে গেছে। তো ওই আর কি, তাই কাশিটা সব থেকে আমার মারাত্মক হয়, তাই একটু নিজেও ভয় পেয়ে যাই। ঠান্ডা কাশি থেকে আমি নিজেও একটু দূরে থাকার চেষ্টা করি, হয়ে ওঠে না সব সময়। তো যাই হোক, তো নিজেই 3:30টের সময় দেখলাম যে আর পারছি না, এত রোদ না বাইরে। প্রমি বললো ছাতাটা নিয়ে বেরিয়েও, বা ছাতাও ধরে রাখতে পারছি না, হাত ধরে যাচ্ছে, এত রোদ বাইরে। 3টে দোকান ঘুরে ওষুধ আনলাম, পার চলছিল না। তখন মনে হচ্ছিলো কালকে প্রমিকে দিয়ে আনিয়ে রাখলে ভালো হতো। আমি বললাম বেকার, যদি আর ওষুধগুলো না লাগে না, অনেক এরকম ডেট এক্সপায়ার হয়ে যায়, তারপর ফেলে দিতে হয় ওষুধগুলো, তো তখন সত্যি খুব গায়ে লাগে। যাই হোক, চলো আর কি, এভাবেই চলছে দিনগুলো, পার চলছিল না। তার উপর 3টে দোকান ঘুরে
ওই কম্পোজিশন নাকি বলে না ওষুধের, আমি ওষুধ সম্পর্কে এত ধ্যান ধারণা নেই, ডাক্তার যা লিখে দেয় তাই খাই, নাম দেখারও প্রয়োজন মনে করি না। কয়েকটা গ্যাসের ওষুধ এইসবের নাম জানি, যেরকম র্যান্ট্যাক, তারপরে ডোলো 650, আর হচ্ছে আর একটা জানি আমার কাশির জন্য, অ্যালার্জির কাশি অনেক সময় হতো, তো ওই জন্য মনটা ক্যালসি দিত ডাক্তার ওখানে কলকাতায়। তো এই তিনটে ওষুধের নাম আমি খুব ভালো জানি আর কি, এই জানা আর কি, আর কিছু জানি না সেরকম ওষুধ সম্পর্কে আমি। তো ওই কম্পোজিশন সেম হচ্ছিল না বলে 3টে দোকান ঘুরে ওষুধ আনতে হলো। ওই রোদ পাহাড় চলছে না, এই দিক দিয়ে ঘুরে আনেপা সার্কেল হয়ে তারপরে এই দিক দিয়ে আবার বাড়ি এলাম বিশালের অপোজিট দিয়ে। যাই হোক, চলো আজকের মতো এখানেই শেষ করছি, জানি না কত দূর কী হবে 2 দিন মিলিয়ে, তাও আজকে আর শরীরটা দিচ্ছে না, তো তাই এখানেই শেষ করছি।